এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলিয়াহাদ বলেন, আমি অনেক জায়গায় শুনেছি জনগণের মধ্যে একটা গুঞ্জন ছিল যে আমাকে রাষ্ট্রপতি হিসাবে শপথ দেওয়া হবে। এটা হলো জনগণের মধ্যে আশা আকাঙ্ক্ষা। এর মধ্যে একটা যুক্তি আছে। আমি দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, আর্মিতে সফলভাবে কাজ করেছি, 13 বছর চাকরির পর কর্নেল পদ থেকে পদত্যাগ করি আমি রাজনীতিতে অংশগ্রহণ করেছি। রাজনীতির অভিজ্ঞতা 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে দেশ পরিচালনা করার সৌভাগ্য হয়েছে আমার। আমি নিজেও 3 বার মন্ত্রী ও 6 বার এমপি ছিলাম। তিনি আরো বলেন, এমপি বা মন্ত্রী এটা বড় কথা নয়, কথা হচ্ছে সুনামের সাথে কাজ করেছি। আমার বিরুদ্ধে কোনো বদনাম নেই। আমি কারো কাছ থেকে কখনো 1 টাকাও নেইনি বা কোনো অন্যায়ের আশ্রয় নেইনি। আমার পরিবারের কোনো সদস্য নাই যে কোটি কোটি টাকার মালিক। আমরা সবাই আমাদের সামর্থ্যের মধ্যে জীবনযাপন করি। আমি এটাতেও সন্তুষ্ট। খালেদা জিয়া যদি আপনাকে ডাকে তাহলে আপনি যাবেন কিনা, এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, আমার সালটা ঠিক মনে নেই। উনি জেলে যাবার পর থেকেই ওনার সাথে আমার যোগাযোগ ছিল না, কিন্তু প্রতিনিয়ত আমি ওনার সংবাদটা নিতাম। ডাক্তার সাহেবের মাধ্যমে আমি ওনার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতাম, জানার চেষ্টা করতাম, দোয়া করতাম। গত রমজানের মাসে তিনি আমাকে দাওয়াত করেছিলেন। আমার স্ত্রী সহ আমি সেখানে গিয়েছিলাম। ঈদের দাওয়াত করেছিলেন, আমিও আমার স্ত্রী গিয়েছিলাম। প্রায় 3 ঘন্টার মতো ছিলাম, কিন্তু রাজনৈতিক কোনো আলাপ তার সাথে আমার হয়নি। তবে বেগম খালেদা জিয়া যদি আমাকে ডাকেন তাহলে আমি বিএনপিতে আবার যোগ দেব।